ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি টেরাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আর অবশ্যই ভালো ভালো জিনিস চিন্তা করবেন, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। আর বন্ধুরা, সবার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন এবং যারা কমেন্টস লিখছেন, যারা কাজ করাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর মা কালীর আশীর্বাদ ভরে ভরে আপনাদের দিকে যাক আমি প্রার্থনা করি মায়ের কাছে। আর কোনো খারাপ কিছু থাকলে আমার মহাকাল, আমার বজরংবলী তো আছেনই প্রোটেক্ট করার জন্য। তো বজরং দাদা তো আছেই, ঠিক আছে। তো যারা যারা বজরংবলীর ভক্ত আছেন 2025 তারা রেডি তো হয়েই গেছেন, কারণ আপনারা সাকসেস পাবেন, আপনারা অ্যাচিভমেন্ট আপনাদের কেউ আটকাতে পারবে না। যে যত মানে আপনার শত্রুতা আপনার সঙ্গে করুক না কেন, কেউ আপনাকে আটকাতে পারবে না যারা বজরংবলীর ভক্ত আছে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে বলে রাখি আমার টাইমলেস ভিডিও, অর্থাৎ যখন কোনো ভিডিও আপনার কাছে যাবে, ডেট যেটাই থাকুক না কেন, আপনি জানবেন যে সেইখানে আপনার জন্য কিছু না কিছু মেসেজ আছে। আর আরেকটা কথা, যখন কোনো রিডিং আপনারা দেখবেন, কিছু চ্যানেল আপনারা বেছে নেবেন, কারণ আপনাদের কাছে যদি কোনো মেসেজ আসে, কোনো মেসেজ দেওয়া হয়, আপনার পূর্বজ, আপনার অ্যানসেস্টাররা যদি কোনো মেসেজ দিতে চায়, ভগবান আপনাকে যদি কোনো মেসেজ দিতে চায়, হয়তো কিছু স্পেসিফিক চ্যানেলের মধ্যেই আপনাকে দেবে। আপনি যদি সব চ্যানেল ফলো করেন তাহলে কোনো মেসেজটাই আপনার জন্য কাজে আসবে না, এটা মাথায় রাখবেন। আর যারা নতুন আছেন তারা জয়কালী টেরাট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আর যারা মনে করছেন ফেক, ঠিক আছে, তো সেটা আপনার উপর নির্ভর করছে, সেখানে কিছু বলার নেই। আর যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আছেন তাদের প্রত্যেকের ভালো হচ্ছে এবং ভালো হবে। আর যারা নেগেটিভ ইন্টেনশনের সঙ্গে আছেন, আমার চ্যানেলের বিন্দু মাত্র ব্লেসিং আপনাদের দিকে যাবে না। দীপিকা দি যেটা বলে সেটা করে, দীপিকা দির মুখ দিয়ে যেটা বেরোয় সেটাই হয়। আর আমি যখন মানুষের ভালোর জন্য এটা নিয়ে গেছি, অবশ্যই আমি চাইবো সেই মানুষটার ইন্টেনশন, উদ্দেশ্যটা যেন ভালো থাকে। নেগেটিভ থাকলে কিন্তু আপনার জন্য কাজ করবেন, আমি আগেই বলে দিচ্ছি। তো তখন বলবেন আমি চ্যানেলে যুক্ত আছি, আমার সঙ্গে ভালো হচ্ছে না, হবে না যদি আপনি নেগেটিভ মানে মাইন্ডসেট রাখেন চ্যানেলের প্রতি, এই গাইডেন্সের প্রতি। তো আর আরেকটা কথা বন্ধুরা, যদি কারোর ভালো না লাগে অবশ্যই আপনারা চ্যানেলে থাকবেন না। আর যার ভালো লাগবে সে দেখবেন, যার মনে হবে যে হ্যাঁ এখানে মেসেজ পাওয়া যাবে বা এখান থেকে আমার উপকার আছে, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। তো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যান যারা নতুন এসেছেন। আর পুরোনোদের আমার বলতে হবে না, তারা প্রত্যেকেই জানেন দীপিকা দির ব্লেসিং আপনাদের জন্য থাকছে। তো চলুন আজকে ফার্স্ট আপনাদের অরা ক্লিনস করব। কোনো নেগেটিভ এনার্জি যদি আপনাদের সঙ্গে অ্যাটাচ হবার চেষ্টা করে বা আপনার খারাপ কিছু করার চেষ্টা করে, আমি সেটা পাঠিয়ে মানে ব্যাকফায়ার করবো। বাই দ্য ওয়ে, কেউ জিজ্ঞাসা করেছিলেন আমি তন্ত্রের কাজ করি কিনা, অবভিয়াসলি তন্ত্রের কাজ করি আমি, ঠিক আছে। এখনো পর্যন্ত যে কটা আমার ক্লায়েন্ট আছে বা যারা জানেন এসেছে, তারা রিলিফ পেয়েছে কিনা সেটা তারা ভালো করেই জানে, এবং তারাও যে সমস্ত পেশেন্টকে মানে ক্লায়েন্টকে আমার কাছে পাঠাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা, আমি জানি এটা আমার কাছে আমার মায়ের আশীর্বাদ। তো যাই হোক, চলুন আপনাদের সঙ্গে খারাপ কিছু যদি হয়ে থাকে তো অবশ্যই ক্লিনস হবে। হে মা কালী, হে বজরংবলী, হে মহাকাল, হে মহাদেব, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে যান। জয় শ্রীকৃষ্ণ। হে নরসিংহদেব, সমস্ত নেগেটিভিটি দূরে সরে ক্লিনস ক্লিনস ক্লিন, কাট কাট কাট, রিটার্ন টু সেন্টার। All negativity blockage, return to sender, return to sender. Backfire, sender back to sender immediately. চলুন আজকে আমি আপনাদের জন্য ডাইরেক্ট চ্যানেলিং নেব, ঠিক আছে। আজকে ডাইরেক্ট মেসেজ নেব। ফার্স্ট আমি আপনাদের জন্য কনফার্ম করে দিচ্ছি যে কেউ জানতে চাইছিলেন যে কিছু নামের অক্ষর আসে কিনা আপনাদের যে শত্রু আছে। তো চলুন আজকে আমি ফার্স্ট দেখবো যে আপনাদের যদি কোনো শত্রু থাকে তার নামের কি স্পেলিং আসছে। আমি দুটো কার্ড নেব, জাস্ট দুটো কার্ড নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফার্স্ট ওম নমঃ শিবায়, যে ব্ল্যাক ম্যাজিক করেছে, ওকে। সেকেন্ড, তিনটে কার্ড এসেছে বাই যাবে। চলুন তারপরে আমি কার্ড নেব। ফার্স্ট কার্ড এসেছে 8 অফ সোর্ড। বাই দ্য ওয়ে, শনিদেব এসে গেছে। আপনারা ভালো করেই জানেন যারা চ্যানেলে আছেন, 8 নাম্বার শনির নাম্বার, ঠিক আছে।
শনিদেব এখানে এসে গেছেন, বড় বাবা এখানে এসে গেছেন, আপনার সঙ্গে জাস্টিস হবে। যে ব্যক্তিরা আপনাকে বেঁধে রেখেছিল, যে ব্যক্তিরা আপনার উন্নতিকে বেঁধেছিল, যে ব্যক্তিরা আপনার কারো কারো আমি দেখতে পাচ্ছি প্রেগনেন্সিকে বাঁধা হয়েছিল, যে ব্যক্তির নাম যশ খ্যাতি সম্মানকে বাঁধা হয়েছিল, তার জন্য শনিদেব সুবিচার নিয়ে আসছে। ফার্স্ট কার্ড। সেকেন্ড কার্ড হচ্ছে দ্য ফুল কার্ড, ঠিক আছে, অর্থাৎ বেপরোয়াভাবে আপনার দিকে খারাপ কিছু করা, কোনো কিছু না ভেবে আপনার খারাপ করা, আপনি বাঁচবেন, মরবেন, থাকবেন, যাবেন, এরকম নির্দয় হয়ে যারা করেছে তাদের নামও আসবে এখানে। আচ্ছা, থার্ড কার্ড হচ্ছে 10 অফ কাপস। ওকে, আপনি বললাম না আপনার হ্যাপি ফ্যামিলিকে যারা নষ্ট করেছে। চলুন, 3টে কার্ড এসছে। ফার্স্ট আমি নামের অক্ষর আপনাদের বলছি, আপনারা যার সঙ্গে যেটা আসবেন সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। ফার্স্ট হচ্ছে KCRTGSSH। যদি এরকম কেউ থাকে, আপনার এনার্জিকে এই ব্যক্তি বাঁধার চেষ্টা করেছিল, এই ব্যক্তি আপনার পজিটিভ জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, ঠিক আছে। এখানে আপনারা দেখুন কার সঙ্গে আসছে। সেকেন্ড কার্ডে কোনো নাম মেনশন আসছে না। ওকে, থার্ড কার্ডে আছে, চলুন, HDNYCHZTH। যদি এরকম নামের অক্ষর হয় তো হতে পারে আপনার সঙ্গে ম্যাচ করতে পারে। আচ্ছা, আমি এখানে বললাম না কি কি করা হয়েছিল। ক্রাউন চক্রকে বাঁধা হয়েছিল। হঠাৎ করে দেখবেন আপনি হয়তো আধ্যাত্মিকতার মধ্যে ছিলেন, আপনি পুজো পাঠ করতেন, ভগবানকে বিশ্বাস করতেন, এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটিয়ে দিয়েছে, আপনার মাথা থেকে ভগবান বেরিয়ে গেছে, ভগবান আপনার মাথা থেকে চলে গেছে, আপনি ভগবানের ওপর বিশ্বাস করতে পারছেন না, নিজের ওপরে বিশ্বাস করতে পারছেন না, ডাউট এসে গেছে। সেকেন্ড কার্ড হচ্ছে রুট চক্র। কোথাও আপনি মানে ভয়, প্রত্যেকটা বিষয়ে কোনো কিছু করার আগে ভয় পাচ্ছেন, কিছু বলার আগে ভয় পাচ্ছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভয় পাচ্ছেন, টাকা খরচ করার আগে ভয় পাচ্ছেন, কোনো কিছুতে ইনভেস্ট করবেন সেটাতে ভয় পাচ্ছেন। আপনার ভয় যেটা এসে গেছে, টাকা পয়সা না আসা, এই বুঝি এলো না, এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল, এই বুঝি সব কিছু হারিয়ে গেল, এই ধরনের জিনিস কিন্তু আপনার সঙ্গে হয়েছিল। তো আমি নামগুলো অক্ষরগুলো বলেছি, দেখুন কার সঙ্গে এটা ম্যাচ হয়। আপনাকে এখানে বলবো কিছু বন্ধুর জন্য আছে সান, সূর্যকে আপনি মজবুত করলে আপনার রুট চক্র মজবুত হবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে সূর্যকে মজবুত করুন। আচ্ছা, এখানে আছে আপনার বাড়ির পূর্ব দিকে যদি বাস্তু বলেন, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার বাড়ির পূর্ব দিকে কিছু গন্ডগোল আছে, ঠিক আছে, কিছু কিছু গন্ডগোল আছে পূর্ব দিকে। অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি শনির কোনো জিনিস এসে গেছে, ঠিক আছে, যার জন্য আপনার বাস্তু খারাপ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। অন্য বন্ধু আরো কিছু মেসেজ আসছে, আরো কিছু বন্ধুদের জন্য আমি দেখতে পাচ্ছি কেতু কারো ডিস্টার্ব আছে, ঠিক আছে, কেতু কারো ডিস্টার্ব আছে। আপনার কি মনে হচ্ছে জানেন, কিছু বন্ধুর জন্য মেসেজ আসবে কি হবে করে, কি হবে বেঁচে, কি হবে রোজগার করে, কি হবে ভালো কিছু করে, মনে হয় আমার জীবনে আর কিছু থাকবে না, সব দিয়ে দেবো, সব চলে যাক, কিছুই নেই। তো এই ধরনের যদি মেন্টালিটি থাকে, দেখুন একটা সময়ের পর আপনি অবশ্যই দান ধ্যান করুন, দান ধ্যান সবার আগে দরকার। আপনার কাছে যদি 2 টাকাও থাকে, আপনি যদি 1 টাকাও দান করেন, সেটাও আপনার পজিটিভ এতে কাজ করবে। কিন্তু এখানে বন্ধুরা কিছু বন্ধুর জন্য আছে পুরোপুরি নিজের প্রতিও একটা বিতৃষ্ণা এসে যায়, কি হবে, কেন করবো, আর ভালো লাগছে না, জীবন ছেড়ে দেবো, এই ধরনের যদি কোনো মানসিকতা আপনাদের সঙ্গে থাকে, তাহলে এখানে কোথাও না কোথাও মেসেজ আপনার আসছে যে আপনার কেতু প্ল্যানেট কিন্তু ডিস্টার্ব হচ্ছে। তো এখানে আপনাদের যদি এরকম কিছু হয়ে থাকে, আরও জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে হেলথ প্রবলেমও দেখতে পাচ্ছি কিছু বন্ধুর জন্য হয়েছে, হার্টের প্রবলেম কিছু হতে পারে, গ্যাস প্রবলেম হয়ে যাওয়া, তো এই ধরনের কিছু আপনার সঙ্গে হতে পারে। আচ্ছা, অবভিয়াসলি হাড়ে, ওকে, কিছু বন্ধুর হাড়ে যদি কোনো ব্যথা বা এরকম কিছু পেন থাকে, তাহলে সেখানেও আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু কেয়ার হয়ে যান। আর যে নামগুলো বলেছি, দেখুন এই নামের কোনো ব্যক্তি আপনাদের সঙ্গে আছে কিনা। তো এগুলো আপনার সঙ্গে হয়েছে, আর কি করা দরকার, আর কি জানা দরকার আপনার দেখে নেব। থ্যাংক ইউ। ওকে, কিভাবে ব্যালেন্স আনবেন, ঠিক আছে, আপনার লাইফে কিভাবে ব্যালেন্স আনবেন সেটা বলে দিচ্ছি। সিক্রেল চক্র, ওকে, আপনার সেকেন্ড চক্রকে, অর্থাৎ আমি এখানে স্ট্রংলি যেটা মেসেজ পাচ্ছি, আপনারা যদি আপনাদের চক্রকে
অ্যাক্টিভেট করেন তাহলে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। বুধ প্ল্যানেটকে আপনাকে ঠিক করতে হবে। যোগাযোগ যদি কারো বন্ধ হয়ে গেছে, বুধ প্ল্যানেটকে ঠিক করুন। কোথাও না কোথাও আপনার যেটা হচ্ছে সেটা আপনি ব্যালেন্স আনতে পারছেন না লাইফেতে, মনে হচ্ছে সবই যেন ওলট পালট হয়ে যাচ্ছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে বুধ প্ল্যানেটকে আপনাকে ঠিক করতে। আচ্ছা, আপনি যখনই বুধ প্ল্যানেটকে ঠিক করবেন, বুধকে ঠিক করবেন, তখনই দেখবেন আপনার যোগাযোগটা বেড়ে গেছে, ঠিক আছে। আপনি যে কোনো কাজে সাকসেস হচ্ছেন সেটাও মানে দেখতে পাবেন, ব্যালেন্স আসছে আপনার জীবনে, হারমোনি আসছে, ঠিক আছে। আপনি মনে জোর পাচ্ছেন কোথাও না কোথাও। ফিনান্সিয়াল দিকেও আপনি একটা স্টেবল জায়গা পাচ্ছেন। আপনার কেরিয়ার আমি দেখতে পাচ্ছি সাকসেসফুল হবে যদি আপনি ব্যালেন্স আনতে পারেন। যদি দেখুন তাহলে এই জিনিসগুলো যদি আপনার সঙ্গে হয়ে থাকে, কোথাও আপনার রুট চক্র যদি ব্লকড হয়ে থাকে, যদি আপনি বারবার ভয় পেয়ে থাকেন, যেটা বললাম ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন, কোনো কাজ করতে ভয় পাচ্ছেন, রিস্ক নিতে ভয় পাচ্ছেন, তো কোথাও না কোথাও রুট চক্র ব্লকড। তো সেটা রুট চক্রকে যদি আপনি মজবুত করতে চান, কি করবেন? আপনারা কালী মন্ত্র জপ করতে পারেন, ওম ক্লিম কালিকায় নমঃ। আর অবশ্যই বলবো যে আপনারা ইউটিউবতে অনেক রুট চক্রের মেডিটেশন আছে, সেটাকেও ফলো করতে পারেন। লাম কথাটা, লাম লয়ে আঁকা, আমরা কথাটা বলি লাম, কিন্তু উচ্চারণ হচ্ছে লাং, লয়ে আঁকা অনুস্বর লাং। এটাও যদি আপনি 108 বার বলতে পারেন, আপনার রুট চক্র মজবুত হবে। রুট চক্র মজবুত করার জন্য কি আছে, আরেকটা জিনিস, লাল কালারের জিনিস ইউজ করতে হয়। আপনি কিছু হাতেতে ব্যান্ড লাল রঙেরও কিছু রাখতে পারেন, তাতেও আপনার রুট চক্র অ্যাক্টিভেট হবে। তবে ক্লিম মন্ত্রটা রুট চক্র ভীষণভাবে অ্যাক্টিভেট করে। আপনাদের রুট চক্র কারো অ্যাক্টিভেট করার দরকার আছে যদি এই সমস্ত কিছু প্রবলেম হচ্ছে, যদি আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, যদি কথায় কথায় ভয় পেয়ে যাচ্ছেন, লাল জিনিসকে আপনার সঙ্গে কিন্তু আপনি অ্যাড করুন। আমি এখানে সানে দেখতে পাচ্ছি, সূর্যকে মজবুত করুন, সূর্যকে জল দিন, সকালে উঠুন। কিছু করতে পেতে গেলে কিছু করতে হয়, শুধু বিছানায় শুয়ে শুয়ে সব টাকা মানে লাখ টাকার স্বপ্ন দেখলে হবে না। বিছানায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন তাহলে স্বপ্নই থেকে যাবে, তার জন্য কিছু এফোর্ট লাগাতে হয়। স্টার্টিং তো করুন, মর্নিংয়ে ওঠাটা তো শুরু করুন। কেউ কেউ তো মর্নিং মানে সূর্যের মুখই দেখে না, ঠিক আছে, আর বসে বসে ভাবে এই করব সেই করব সেই করব। আরে কমসে কম ভোরবেলা উঠেও যদি সূর্যকে নমস্কার করা যায়, নিজের রুট চক্রটা মজবুত হবে। আর রুট চক্র মজবুত হলে যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারবেন। তো এখানে মেসেজ আছে, রুট চক্রকে আপনি হিল করুন। আর এখানে রুট চক্র শুনুন, কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক কাজ করছে, এই ভয় পাচ্ছেন, এই বুঝি আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে গেল, এই বুঝি আমার খারাপ কিছু হচ্ছে, যদি এই ধরনের কিছু আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে আপনি যখনই রুট চক্রকে অ্যাক্টিভেট করবেন, আপনার মঙ্গল স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে, আপনার কারেজ, আপনার পাওয়ার এসে যাবে আপনার মধ্যে, তখন ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে কাজ করবে না ডেফিনেটলি, ঠিক আছে। আর কিছু কিছু নেগেটিভ জিনিস থাকে, সেগুলোর জন্য ওইগুলো কাটান করতে হয়, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আপনি তো নিজের দিক থেকে কিছু এফোর্ট লাগান, নিজেকে তো শক্ত মজবুত করুন। সেই মেসেজটা কারোর জন্য আসছে। আর কি জানা দরকার আপনার? থ্যাংক ইউ। 4 অফ সোর্ড, ওকে। এখানে আপনাদের জন্য মেসেজ আসছে বন্ধুরা, যে এক্সট্রা চিন্তা করা, ঠিক আছে। আপনার নামের অক্ষর হতে পারে KCRTGSSH, ঠিক আছে, আপনারও নামের অক্ষর হতে পারে, এখানে মেসেজ আসছে। তো এখানে আপনার রাহু প্ল্যানেট কোথাও না কোথাও ডিস্টার্ব আছে। আপনার রাহু আপনাকে ডিস্টার্ব করছে, আপনি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, বেফালতু কথা চিন্তা করে, যে কথার কোনো মানে নেই সেই কথা চিন্তা করে আপনি ভয় পেয়ে যাচ্ছেন। আপনি পিউরিফিকেশন করুন, অর্থাৎ পিউরিফাই করুন। কি পিউরিফাই করবেন? অর্থাৎ আমরা যেটা বলি ছেঁকে নেওয়া। আপনাকে 10 জন কেউ কথা বললে 10টা কথাই আপনাকে মাথায় নিয়ে চলতে হবে না, আপনার জন্য কোনটা দরকার সেটাকে আপনি ছেঁকে বের করে নিন, ঠিক আছে। আমরা সরস্বতীর পাশে হাঁস দেখি, হাঁসের আসল গুণটা কি জানেন তো? হাঁস এমন একটা জিনিস, দেখবেন ওনার দুধ আর জল যদি মিশিয়ে দেওয়া হয়, ওরা ঠিক দুধটাকে ছেঁকে বের করে নেয়, জলটা ফেলে দেয়। তো সেই রকমই আপনাকে 10টা ব্যক্তি 10 রকম কথা বলবে, আপনার যেটুকু দরকার, যেটা আপনার জন্য দরকার সেটা নিন। কেউ আপনাকে খারাপ বলেছে বলে তার কথাটা মাথা খারাপ করে খারাপ করার ভাবার তো দরকার নেই। তো আপনাকে বলা হচ্ছে, কেউ যদি আপনার সঙ্গে উল্টোপাল্টা কোনো কথাও বলে, এরকম কোনো রাহু পার্সন ব্যক্তি আপনার কাছে আছে যে কন্টিনিউয়াস আপনাকে নিচা দেখায়, কন্টিনিউয়াস আপনার সঙ্গে খারাপ করার চেষ্টা করে, তো
আপনি তাকে চ্যালেঞ্জ করে দিন যে আজকের পর থেকে তার কথা কানে দেবেন না। যারা বলে আপনাকে এই সমস্ত কথা, তাদের থেকে নিজেকে দূরে সরাবেন, মেন্টালি দূরে সরাবেন, ডোন্ট কেয়ার করে দেবেন। তার জন্য কি দরকার? রুট চক্রকে অ্যাক্টিভেট করা দরকার, প্রাণায়ামের দরকার আছে, মেডিটেশনের দরকার আছে, ঠিক আছে? প্রাণায়াম করা শুরু করুন, মেডিটেশন করা। সবাই বলে প্রাণায়াম করতে, এক্সারসাইজ করতে, শুধুমাত্র কি এক্সারসাইজ বডির মানে ফিটনেসের জন্য না। এক্সারসাইজ হচ্ছে আপনার বডির প্রত্যেকটা মানে ভিতরের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে ঠিক করার জন্য। রোগ এমনি সরে যাবে যদি আপনি প্রাণায়ামের সঙ্গে অ্যাক্টিভেট হন। তো হিসাব মতো আমি আমার লাইফে আজকে 15 ইয়ার্স, ঠিক আছে, আমি 15 বছর প্রাণায়াম করি। তো যাই হোক, আমি একটা টাইম প্রাণায়ামের ট্রেনার ছিলাম, সেটাও আপনাদের মানে বলে রাখি আমি। তো সেখান থেকে আমি এখনো পর্যন্ত হয়তো আমি সেই সমস্ত সঙ্গে যুক্ত হতে পারি না আর। তো নিজের জন্য যেটুকু করা দরকার সেটাও সঙ্গেই আমি করি এটা। তো যাই হোক, আপনাকে এখানে বলে রাখি, আপনার রাহু প্ল্যানেট গন্ডগোল করছে, রাহু প্ল্যানেট আপনার ডিস্টার্ব করছে। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে, কারো কথা আপনি উল্টোপাল্টা কথা কানে নেবেন না, নিজের চিন্তা করে করে নিজের হেলথ ইস্যু করবেন না, ঠিক আছে? আর যদি একান্তই রাহু ডিস্টার্ব করে, যদি দেখেন মাথা আপনার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, 1 মুখ জল নেবেন, 4 ফোঁটা উজালা দেবেন, জাস্ট মাথার দিকে ধরে বাঁ দিক দিয়ে 4 বার ঘুরিয়ে আপনি এর মধ্যে কোমরের মধ্যে ফেলে দিয়ে ফ্লাশ করে দিন, ঠিক আছে? যাদের কোমর নেই এমনি বাথরুমের মধ্যে ফেলে দিয়ে 1 বালতি জল ঢেলে দাও। তো এটা করলে অনেকাংশে রাহু আপনার ঠিক থাকবে। কেউ আপনার রাহু ডিস্টার্ব আছে বলে কেউ আপনার মাইন্ডকে ব্লক করছে, আপনার উপরে কেউ কবজা করতে পারছে, সে যেখান থেকে আপনার উপরে যে প্রজেকশন করছে সেটাই আপনার উপরে লাগছে। তাহলে আপনার রাহু ডিস্টার্ব আছে বলেই আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। রাহুটাকে ঠিক করুন। লাস্ট মেসেজ, ওকে, 4 of Wands, কোথাও না কোথাও আপনার সাকসেস, আপনার স্টেবিলিটি, আপনার বিবাহ, আপনার কাজেতে সফলতা, সবেতে আপনি সাকসেস পাচ্ছেন। আমি এখানে আপনাকে বলি, আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? কারণ কোথাও না কোথাও মানে রাহু সূর্যকে ডিস্টার্ব করে দিচ্ছে। আপনারা তো জানেন রাহু সূর্যকে গ্রাস করে, তো ডিস্টার্ব করে দিচ্ছে। তো যাই হোক, এখানে আপনার জন্য মেসেজ আসছে, লাভিং ফ্যামিলি, আপনি ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন, হ্যাপি গো লাক, আপনার দিকে লাক ফিরে আসছে, ঠিক আছে? একটা এমন পার্সন যে আপনাকে খুশি দেবে, আপনাকে আনন্দ দেবে, বা এই ধরনের কোনো ব্যক্তি, বা আপনার ম্যারিড লাইফ ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডিপ লাভ আপনি ফিল করতে পারবেন, ডিপ লাভ ফিল করতে পারবেন ম্যারিড লাইফে, ওকে? একে অপরের প্রতি আপনারা সেই ভালোবাসাটা দেখতে পাবেন যেটা এতদিন দেখতে পাচ্ছিলেন না। এখানে আপনার জন্য আজ মেসেজ দিচ্ছে ফিনান্সিয়াল, যেটা স্ট্রং, আপনার ইনকাম কিন্তু বাড়বে। এক্সকিউজ মি, আপনার ইনকাম বাড়বে, ঠিক আছে? যে ইনকাম আপনার খারাপ হয়েছে, রুট চক্রকে আপনি অ্যাক্টিভেট করলে ইনকাম আপনার বাড়বে, হেলথ ইস্যু চলে যাবে। সরি, আপনি দেখতে পাবেন নিজের মধ্যে একটা ফুলফিলমেন্ট দেখতে পাবেন। আপনার রাশি হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ইভেন আপনি জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ মিথুন রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশির ব্যক্তিও আপনি হতে পারে। তো আজকে আপনাদের জন্য এটা এই মেসেজ থাকতে চলুন, বেশি বাড়াবো না আজকে। আমি দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি আছে, ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে এই ব্যাপারে। ওকে, ধর্মা আনফোল্ডিং, রিমেম্বার দ্য ইউ আর অন দ্য প্যাথ, টেক 1 স্টেপ অ্যাট টাইম টু হ্যাপিনেস। আপনি একটা জিনিস জেনে রাখুন, আপনি যদি ট্যারো রিডিং দেখেন, আপনি যদি জন্মকারী ট্যারো পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, তাহলে আপনি কনফার্ম হয়ে যান আপনার মধ্যেও কিন্তু ভগবানের কিছু না কিছু ক্ষমতা, কিছু না কিছু শক্তি, কিছু না কিছু পাওয়ার আছে। আপনার একটা ভালো পদক্ষেপ আপনাকে আপনার জীবনে অনেক খুশি আনন্দ আনতে পারে। ফার্স্ট মেসেজ আপনার জন্য থাকছে এটা। সেকেন্ড মেসেজ হচ্ছে ওয়াও, দ্য ডিভাইন ডিরেক্টর, ইন্টারভেনশন অ্যান্ড পারপাস, ডিভাইন ইন্টারভেনশন ইজ অকারিং now that you are begin guidance, happiness is your purpose. ভগবান বলছে আপনার খুশি থাকাটাই হচ্ছে আপনার লাইফ পারপাসের প্রথম
স্টেপ। আপনি যদি নিজেকে খুশি করতে পারেন তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার লাইফে এসে যাবে। আপনি যদি দিনরাত মুখ গোমরা করে বসে থাকেন, দিনরাত টেনশন করেন, কোনো কিছু ভালোই আপনার মনে থাকবে না, মানে লাখ টাকা দিলেও আপনি খুশি হবেন না, তার মানে তাহলে কোথাও না কোথাও আপনি আপনার লাইফ পারপাস থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনাকে হ্যাপি থাকতে হবে, আপনাকে খুশি থাকতে হবে, এনি হাউ এনি কস্ট আপনাকে খুশি থাকতে হবে। পৃথিবীতে কেউ কারো নয়, এই কথাটা কিন্তু বারবারই বলা হয়, এটা কিন্তু খুব সত্যি কথা। আপনি এমনই একটা পজিশনে, ভগবান জানি না কার জন্য মেসেজ আসছে, ভগবান আপনাকে একদম পরিষ্কার একটা মেসেজ দিচ্ছে যে আপনাকে ভগবান এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে না, আপনার জীবনে কে থাকলো কে গেল কে এলো আপনার কিছু ফারাকই পড়বে না, কারণ আপনি মাইন্ডের দিক দিয়ে এতটাই শক্ত হবেন যদি আপনি আপনার রুট চক্রকে অ্যাক্টিভেট করে নেন। এর মানে স্বার্থপর হয়ে যাওয়া না, এর মানে হচ্ছে যে সমস্ত ব্যক্তিগুলো আপনাকে ডিফেম করে, যে সমস্ত ব্যক্তিগুলো আপনাকে খারাপ দেখায়, যে সমস্ত ব্যক্তিগুলো পা দিয়ে চেপে রাখার চেষ্টা করে, সেই সমস্ত ব্যক্তিকে আপনিও ইগনোর করতে পারবেন, সে যত কাছের ব্যক্তি না। বিশেষ করে আমাদের বেশিরভাগই আমি দেখতে পেয়েছি ডমিনেটিং হাজব্যান্ড আছে, কিছু হয়তো ওয়াইফও আছে, কিন্তু ডমিনেটিং হাজব্যান্ড আছে যারা মানে স্ত্রীর ভালোবাসা বা তাদের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে নষ্ট করার জন্য সবসময় রেডি, আমার কথাই আগে হবে। তো এই ধরনের কিছু মানুষ আছে, তাদেরকে বলি প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে নিজের লাইফ পারপাসের জন্য, প্রত্যেকটা মানুষের নিজস্বতা কিছু আছে। ম্যারিড হয়ে যাওয়ার মানে এটা নয় যে তার জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিতে হবে, তার খুশিটাকে ছিনিয়ে নিতে হবে, শুধু নিজেরটার কথা ভাববো। এগুলো স্বার্থপর আর নার্সিসিস্ট ব্যক্তি বলে আমি মনে করি, কেউ মনে করুক না করুক আমি মনে করি। তাই আমার যে সমস্ত মেয়ে বন্ধুরা আছেন তাদেরকে আমি একটা কথা বলি, কমসে কম সামনে থেকে না পড়ো, মেন্টালি যারা এরকম টর্চার করে তার থেকে দূরে থাকো, মেন্টালি দূরে থাকো, নিজেকে খুশি রাখার চেষ্টা করো। যেটুকু সময় একা পাও সেটুকু সময়কে নিজের সঙ্গে নিজে এনজয় করো। এনজয় করার মানেই যে বন্ধু খুঁজতে হবে এরকম ব্যাপার না। কিছু বন্ধুর একটা বাজে হ্যাবিট আছে, বলে রাখি, এনজয় করার মানেই হচ্ছে একটা বন্ধুকে চ্যাটিং করবে, কে কথা বলবে, তাহলে অন্যজনের সঙ্গে কথা বলা। এনজয় নিজের সঙ্গে করুন। দেখুন যেদিন করতে পারবেন সেদিনকে জানেন আপনি গেনার, কাউকে লাগবে না আপনার। জানি না কার জন্য মেসেজটা আছে, ইউনিভার্স আমাকে যা চ্যানেলিং হয় আমি সেটাই আপনাদের জন্য বলি। ওয়াইডার ওকে আলমারিয়া আর্নিং পারপাস, দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, উই আর ক্লককে প্রোটেকশন অ্যান্ড লাভ। ইউনিভার্স এই সময় আপনাকে সাহায্য করছে, আপনি রেডি থাকুন। আপনার সাকসেস, আপনার সফলতা, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আর হ্যাঁ, সব কিছু ওপেন করবেন না সবার কাছে, নিজের মধ্যেও কিছু রাখুন। ওকে, দেখুন আমি বলছিলাম এখানে লাস্ট মেসেজ এসছে মার্কারি, ওপেন কমিউনিকেশন, গেট এ ওয়েট অফ ইউর চেস্ট, স্পিক আপ উইথ ইউর লাভ অ্যান্ড বি হিলড। এটাই তো যেটা বলছিলাম, নিজের বুকের মধ্যে যে যন্ত্রণাগুলোকে চেপে রেখে দেওয়া হয়েছে সেটা কবে বেরোবে? একা যদি কাঁদতে হয় কেঁদে নেওয়া হোক, ফ্রি। কিছু বলার হলে বলে ফেলো, হালকা হয়ে যাও, তাতে কি হবে? নিজের যন্ত্রণাটা কমসে কম বেরিয়ে যাবে। বলতে বলা হচ্ছে, কারণ কোথাও না কোথাও নিজের সেলফ লাভকে কেউ কন্ট্রোল করে রেখে দিয়েছে, নিজের ভালোবাসার জিনিসগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে রাখছে। প্লিজ স্পিক আপ ইউর ট্রুথ, নিজের সত্যিটা বলো। কাউকে না বলতে পারো, ভগবানের সামনে বলো, দরজা বন্ধ করে ঠাকুরের সামনে কেঁদে অন্তত নিজের সত্যি বলো। কেউ তো শোনার আছে, আর ঠাকুর শোনে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ঠাকুর শোনে। এগুলো তো আমি মানে জাস্ট ক্যামেরার সামনে আমি ওপেন করতে পারবো না, বলতে পারবো না, কিন্তু ঠাকুর শোনে। এগুলো আমার আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা থাকে তাদেরকে আমি প্রমাণ করে দিচ্ছি, হ্যাঁ ঠাকুর শোনে, ঠাকুর দেখায়, যদি বিশ্বাসটা অন্ধের মতো থাকে। তো এখানে কারোর জন্য মেসেজ আসছে, ওপেন করুন, ঠাকুরের কাছেও বলুন, কাউকে বলুন। মানুষকে বলার থেকে ঠাকুরের কাছে বলা ভালো যদি কেউ না থাকে। আজকে যার কাছে বলবেন সে কালকে আপনার দুর্বলতার সুযোগ নেবে। তো ঠাকুরের কাছে বলুন, দেখুন আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন একটুখানি ডাউনলোড নিয়ে নেবো, আজকে কি ডাউনলোড আসছে। ওকে, ওজন বাড়াতে চাইলে, কারো যদি ওয়েট কম থাকে তাহলে 52822698, আবারও রিপিট করছি 52822698,
ব্লু কালি দিয়ে বাঁ হাতে রেগুলার লেখো, বিশ্বাসের সঙ্গে লেখো। যদি ওয়েট কম থাকে সেটা বেড়ে যাবে। কোনো ব্যক্তি যদি অতীত থেকে বেরোতে না পারে, বারবার চেষ্টা করছেন আপনি অতীত থেকে বেরোতে পারছেন না, তার জন্য আপনার নাম্বার হচ্ছে 25375536, 25375536। ব্লু কালি দিয়ে বাঁ হাতে লেখো। জয় মহাকাল। আর্কেঞ্জেল মাইকেল আপনার পাশে আছে। দেখুন আর্কেঞ্জেল, যারা আর্কেঞ্জেল মাইকেলকে মানেন, আর্কেঞ্জেল মাইকেল আপনার পাশে আছে। আর যারা বজরংবলীকে মানেন, বজরংবলী আপনার পাশে আছে। আপনি ডেফিনেটলি প্রোটেক্টেড, আপনাকে ভয় পেতে হবে না। ভয় থেকে দূরে সরান। শুধু আপনাকে ভগবান কিছু শেখানোর জন্য এটা দিয়েছে, কিছু জিনিস খারাপ আছে সেটা ঠিক করবেন। থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেল। আপনাকে অ্যাঞ্জেলরা প্রোটেক্ট করছেন। থ্যাংক ইউ অল অ্যাঞ্জেল। আপনি বলুন। 10,000 রুপিস। ইয়েস, আপনার দিকে মানি আসছে, টাকা পয়সা আসছে। আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার যদি মানি ব্লকেজ করে দেওয়া হয় তো টাকা পয়সা আপনি অবশ্যই পাবেন। আপ जो मेरे मीत ना होते होठों पे मेरे गीत ना होते, অনেকদিন পর গান এসেছে। आप जो मेरे मीत ना होते होठों पे मेरे गीत ना होते, आप जो मेरे मीत ना होते होठों पे मेरे गीत ना होते, जीवन है क्या मीत बिना, जीवन है क्या गीत बिना। কাউকে বলা হচ্ছে গান শুনুন, এনার্জি চেঞ্জ করুন। আপনি গান শুনলেই, দীপিকাদির কথাটা শুনে, ভিডিওটা শোনার পরে আপনি কিছু ভালো গান শুনে দেখুন তো আপনার এই মুড চেঞ্জ হয় কিনা। স্যাড সং নয়, আমি স্যাড সং মোটেও বলি না শোনার কথা। কাঁদার হলে স্যাড সং শুনে প্রচুর কাঁদুন, যাদের কান্না বেরোচ্ছে না, হার্ট ব্লক আছে, কান্নার দরকার আছে, স্যাড সং শুনে কেঁদে ফেলুন। আর যাদের কেঁদে কেঁদে অভ্যাস হয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে বন্ধ করুন, রোম্যান্টিক শুনুন, ডান্সের গান শুনুন, ভালো থাকবেন। লাতকে ভূত ভাত সে নেই মানতে, আপনাদের শত্রু হচ্ছে লাতকে ভূত। যারা লাতি খাওয়া, যাদের অভ্যাস আছে, তারা কথা শুনে খাবে না। ও ভগবানের লাতি তাদের খেতেই হবে, তারা সেই একই কাজ করে যাবে ভীষণে। চলুন আর কি মেসেজ আছে। আচ্ছা, দিস ইজ কনফার্মেশন ফ্রম গড। ভগবান মেসেজে গুরুত্ব দিন। ভগবান আপনার শত্রুকে লাথি দেবে, আপনি চিন্তা করবেন না। ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি কেমন আছো? আচ্ছা আচ্ছা, সরি, তুমি কেন আমাকে কল করলে না? ইয়েস, কেউ মেসেজ দিচ্ছে আপনাকে, আপনি কারো কল রিসিভ করেননি বা আপনি কাউকে ঘুরিয়ে কল করেননি, মেবি হতে পারে। আই অ্যাম মিলিনিয়ার, আপনি কোটিপতি। ইয়েস, আপনাকে বলা হচ্ছে আপনি অ্যাফার্মেশন বলুন যদি মানির প্রবলেম থাকে। আই অ্যাম মিলিনিয়ার। আপনাকে কেউ কিছু গোপন করছে, আপনার সঙ্গে কোনো কেউ আছে যে আপনাকে কিছু লুকাচ্ছে, কিছু গোপন করছে। ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছে। কনফার্মেশন শুনুন আজকের মেসেজ। ভগবান দুবার এসে বলেছে আপনার লাইফে কিন্তু কোনো যে মেসেজ দেওয়া হচ্ছে সেটাকে আপনি কনফার্ম করুন, কারণ ভগবান আপনাকে কিছু বলছে। লাস্ট মেসেজ, আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে, আপনার শত্রু রাক্ষসদের সঙ্গে কাজ করছে, শোধরানোর নয়, সে আপনার ক্ষতি করেই যাবে। আপনাদের বলবো অবশ্যই যদি এরকম হয়ে থাকে পার্সোনাল রিডিং নিন, এগুলো থামানোর চেষ্টা করুন, বা আমার থেকেও আপনারা গাইডেন্স নিতে পারেন বা প্রোটেকশনের জন্য কিছু নিতে পারেন। শিবশক্তির পূজা করুন, ঠিক আছে? শিবশক্তির পূজা করুন, শিবশক্তির পূজা করুন, আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো বটম অফ দ্য ডেকে গিয়েছে, কেউ মা হচ্ছে। ওকে, আপনার জন্য মেসেজ আছে, কেউ গর্ভবতী আছে, কেউ মা হচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় মহাকাল। রাধে রাধে।